হ্যাঁ শোন, তাহলে আমি কি বললাম, আমার ফোনটা একটু, ঠিক আছে শোনো। তাহলে কি বললাম আমি, একটা লিনিয়ার ইকুয়েশনসের কি করে, একটা লিনিয়ার ইকুয়েশনস ছিল, সেটাকে ক্র্যামারস রুল দিয়ে ইউজ করে, ক্র্যামারস রুল দিয়ে ইউজ করে সেখান থেকে আমি ডেল ওয়ান, সেখান থেকে ডেল ওয়ান সবার আগে লিনিয়ার ইকুয়েশনসটা দেখো, এটা ছিল লিনিয়ার ইকুয়েশনস, এখান থেকে ডেল ওয়ান ডেল 2 এটা বার করে, তারপরে ডেল 3 বার করলাম। ঠিক আছে, ডেল 1 ডেল 2 ডেল 3 অবধি তো কারো কনফিউশন নেই দেবস্মিতা, এই অবধি তো কারো কনফিউশন নেই? এই জিনিসটা একটু ভালো করে শিখতে হবে, একটু বলো, কোনো কনফিউশন নেই তো? ডেল 1 ডেল 2 ডেল 3 অবধি ওকে? শ্রেয়সী, কারো কোনো কনফিউশন নেই? আসলে একটা জায়গায় একটু রেকর্ড হচ্ছে, ওই জায়গায় রেকর্ডিংটা একটু প্রবলেম করছে, ওই জন্য তোমাদের একটু হোল্ড করালাম। ডেল 1 ডেল 2 ডেল 3, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা নোট যেটা বারবার লিখতে বললাম, যে ইফ ডেল নট ইকুয়ালস টু জিরো, if del not equals to 0 then the if del not equals to 0 then the equations are consistent. কনসিস্টেন্ট মানে কি, কোনো ইকুয়েশনসটা যদি সলভেবল হয়, মানে যে সেই ইকুয়েশনকে যদি সলভ করে তার ভ্যালু ঠিকঠাক বার করা যায়, তবে সেই ইকুয়েশনটাকে আমরা সলভেবল বলি, ঠিক আছে? সলভেবল বলি, ওকে? নোট নাম্বার 2, নোট নাম্বার 2 কি হবে? নোট নাম্বার 2 হচ্ছে, যদি যদি if if del is equals to del 1 is equals to del 2 is equals to del 3 is equals to 0 হয়, if del is equals to del 1 is equals to del 2 is equals to del 3 is equals to 0 হয়, ঠিক আছে? 0 হয়। সো সুতরাং so we have many solutions, তখন কিন্তু একটা সলিউশন থাকবে না, মানে এক্স এর একটা, ওয়াই এর একটা, জেড এর একটা, এরকম ব্যাপার থাকবে না, তখন কিন্তু একাধিক সলিউশনস হবে, মানে এক্স এর অনেকগুলো বেরোতে পারে, ওয়াই এর মেনি সলিউশন, জেড এরও মেনি সলিউশনস বেরোতে পারে। কন্ডিশনসটা এটা, ইফ ডেল ইজ ইকুয়ালস টু del 1 ইকুয়ালস টু del 2 ইজ ইকুয়ালস টু del 3 ইকুয়ালস টু 0, কন্ডিশনসটা এটা, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট নোট, লাস্ট নোট, সেটা হচ্ছে if del is equals to 0, if del is equals to 0 if del is equals to 0 if del is equals to 0 and at least one of del 1 del 2 del 3, if at least one of del 1 del 2 del 3 is non-zero, is non-zero is non-zero is non-zero is non-zero so sorry, so না লিখুন, then the equations are inconsistent, তাহলে ইনকনসিস্টেন্টের কন্ডিশন কি বললাম, যে del 0 হতে হবে, আর del 1 del 2 del 3 মধ্যে অ্যাটলিস্ট একটাকে
নন জিরো হতে হবে, অ্যাটলিস্ট একটা ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হতে হবে, ঠিক আছে? সেটা, সেই কন্ডিশন যদি স্যাটিসফাইড করে দেবস্মিতা, তবে আমরা কি বলবো ইকুয়েশনসটাকে, ইকুয়েশনসটাকে কি বলবো দেবস্মিতা, সেটাকে আমরা ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? দেন দ্য ইকুয়েশনস আর inconsistent. That means these equations have no solutions. Inconsistent মানে কি শ্রেয়সী? These equations, No solution. these equations have no solutions. No solutions, ঠিক আছে? বোঝা গেল না গেল না বলো? এই তিনটে নোটের ওপর বেসড করে কিন্তু আমাদের কোশ্চেন, বিভিন্ন টাইপের ট্রিকি কোশ্চেন আসে, ঠিক আছে? অবজেক্টিভ অ্যান্ড দ্য সাবজেক্টিভ বোথ, ঠিক আছে? এবার ক্র্যামার্স রুলের যে তিনটে রুল, ক্র্যামার্স রুলটা কি?